আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি তাদের কাছে মাল্টিমিটার হচ্ছে বন্ধুর মতন। বন্ধু যেমন বিশ্বস্ত অবিশ্বস্ত দুই ধরনের হতে পারে, মাল্টিমিটারের ক্ষেত্রেও ঠিক তাই। একটি ভালো মানের মাল্টিমিটার আপনার পাশে সবসময় বিশ্বস্ত বন্ধুর মতো থেকে যায়। ঠিক আমার কাছে যে মাল্টিমিটারটি দেখতে পাচ্ছেন এটাও আমার বিশ্বস্ত বন্ধুর মতো। প্রায় 7 বছর যাবত আমি এই মাল্টিমিটারটি ব্যবহার করছি। এটা এখনো একটি বিশ্বস্ত বন্ধুর মতো আমার পাশে রয়েছে। আপনারা প্রায়শই ভিডিওতে কিন্তু আমার এই মাল্টিমিটারটি দেখতে পান। এটা ব্যবহার করে ইউজ টু হয়ে গেছি। অন্যান্য মাল্টিমিটার আমার কাছে আছে থাকা সত্ত্বেও এটা ব্যবহার করার মজাটাই আলাদা। আপনারা যারা ইউনিটি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন ইউনিটি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিরকম হয়ে থাকে। এই ভিডিওতে আমার যে মাল্টিমিটারটি আছে এটার সেম আরেকটা নতুন ইউনিট আমার কাছে পাঠানো হয়েছে ইলেকট্রোগেজার শপ থেকে। এটার মডেল নাম্বার দেখতে পাচ্ছেন UT33B+, অর্থাৎ ইউনিটি ব্র্যান্ডের UT33B+ মডেলের একেবারে ব্র্যান্ড নিউ একটা মাল্টিমিটার আমার কাছে পাঠানো হয়েছে। তো এই মাল্টিমিটারটি সম্পর্কে আমরা এই ভিডিওটি জুড়ে জানার চেষ্টা করব এবং অনেক কিছুই ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এই প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে এনার লিঙ্ক সহ তাদের ওয়েবসাইট এবং পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। তো কষ্ট করে ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন, এতে করে খুব সহজেই আপনারা এই প্রোডাক্টটি কিনে নিতে পারবেন। এছাড়াও ইলেকট্রোগ্যাজেট শপে এই প্রোডাক্টটি ছাড়াও আরো অসংখ্য আইটেম রয়েছে। আপনাদের প্রয়োজনীয় গ্যাজেটগুলো আপনারা চাইলে ইলেকট্রোগ্যাজেট শপ থেকে পারচেস করতে পারেন। চটপট একটু এটার বক্স কন্টেন্টের দিকে যদি দেখি তো ইউনিটি ব্র্যান্ডের সাইজ মাল্টিমিটার UT33B+, এটা হচ্ছে মডেল নাম্বার। এটার আবার বেশ কয়েকটা মডেল রয়েছে, 33A+, রয়েছে, C+ রয়েছে। এক একটা মডেল অনুযায়ী কিন্তু এক এক ধরনের কাজ রয়েছে। আমি প্রায় 7 বছর যাবত আমার যে পুরাতন মাল্টিমিটারটা আমি সেটা একাধারে ব্যবহার করে আসছি। মাঝে মধ্যে ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, এছাড়া আর কোনো আমি ট্রাবল শুটিং পাই নাই মিটারের। আর এখানটা দেখতে পাচ্ছেন 2M ড্রপ টেস্ট, অর্থাৎ 2 মিটার থেকে হচ্ছে ড্রপ টেস্ট করা হয়েছে। LCD ব্যাকলাইট রয়েছে, হাই অ্যাকুরেসি রয়েছে, ব্যাটারি টেস্ট। অবশ্যই হাই অ্যাকুরেসি, আপনি লম্বা সময় ব্যবহার করার পরও অ্যাকুরেসি অনেক মিটারের চেঞ্জ হয় বা কম থাকে। এই মিটারগুলোর অ্যাকুরেসি যথেষ্ট ভালো। যারা ইউনিটি ব্র্যান্ডের মিটার বা অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন ইউনিটি ব্র্যান্ড কিন্তু বেশ ট্রাস্টেবল একটা ব্র্যান্ড। আর এই পাশে যদি আমরা দেখি ইউনিটি এবং তাদের স্লোগানটা পেয়ে যাচ্ছেন, পাশাপাশি হচ্ছে তাদের যে ওয়েবসাইট এবং ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আপনারা এখানটায় পেয়ে যাচ্ছেন। আর পিছনের দিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আমরা আসলে মিটার খুলে মিটারের মধ্যেই দেখতে পাই। তারপরে বলে দিচ্ছি ডিসি হচ্ছে 600 ভোল্ট পর্যন্ত মেজারমেন্ট করতে পারবেন, এসি 600 ভোল্ট পর্যন্ত মেজারমেন্ট করতে পারবেন, ডিসি এম্পিয়ার হচ্ছে 10 এম্পিয়ার পর্যন্ত মেজারমেন্ট করতে পারবেন, রেজিস্ট্যান্স 20 মেগা ওহম পর্যন্ত মেজারমেন্ট করা যাবে, ব্যাটারি টেস্ট করতে পারবেন 1.5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট, ডিসপ্লে কাউন্ট হচ্ছে 1999, অটো পাওয়ার অফ পেয়ে যাচ্ছেন, ব্যাকলাইট পাচ্ছেন, ডায়োড টেস্ট পাচ্ছেন, ড্রপ টেস্ট পাচ্ছেন, হ্যাং স্লট পাচ্ছেন, সেফটি রেটিং পাচ্ছেন, ক্যাট 600, রেঞ্জ সিলেকশন পেয়ে যাচ্ছেন, ম্যানুয়াল অ্যাড্রেস লোকেশন গুলো আপনারা এখানটায় পেয়ে যাচ্ছেন। আর এই পাশে যথারীতি একই জিনিস লেখা। পরের দিকে আপনারা এখানে ইউনিটি এবং এদের যে বার কোডটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমরা প্রোডাক্টটাকে খুলে নিচ্ছি। বক্সটা খোলার সাথে সাথে আপনারা একটা ইউজার ম্যানুয়াল পাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে বাবল র্যাপ করা আমাদের মূল ইউনিট, অর্থাৎ আমাদের যে মাল্টিমিটারটি আছে সেটা, এটার সাথে আপনারা পেয়ে যাবেন আমাদের মিটার প্রুফ পাচ্ছি 2টা। এখানে ট্রিপল এ ব্যাটারি পেয়ে যাবেন 1.5 ভোল্টের 2টা সাথে, এবং এই ব্যাটারিগুলো প্রথম অবস্থায় যেগুলো থাকে এটাতে আপনি 1-2 বছর চালাতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এটাকে বের করে নিব। এই ইউজার ম্যানুয়ালটা ইম্পর্টেন্ট কেন, সমস্ত ডিটেলস পেয়ে যাচ্ছেন, এগুলো একটু ধীরে সুস্থে পড়ে নেবেন। আরো একটা বিষয় ইম্পর্টেন্ট আছে যে কারণে এই মিটারটা অন্যান্য মিটার থেকে কিছুটা স্পেশাল এই কারণে এটা দিয়ে আপনি ব্যাটারি টেস্ট করতে পারবেন, সেটা আমরা একটু পরে আসছি, তখন আমরা এই ইউজার ম্যানুয়ালটা ফলো করব। আর এই মিটারটা এরকম দেখতে মনে হলো, এটা কিন্তু একটা কভার ইউজ করা হয়েছে। আমরা যদি এই কভারটাকে খুলি তাহলে আমাদের ভিতরের যে কম্পার্টমেন্ট সেটা আমরা দেখতে পাবো। পিছনের সাইড আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যান্ড, আপনি এটাকে স্ট্যান্ড করেও চাইলে রাখতে পারবেন। এটা সম্ভবত 45 ডিগ্রির মতো স্ট্যান্ড করা যায়, এটা আপনি কিছুটা কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারছেন, এতটুকুই স্ট্যান্ড হয়। যদিও আমার স্ট্যান্ড কখনো প্রয়োজন হয় না, আমি সবসময় স্ট্যান্ড ছাড়াই ব্যবহার করি, যেহেতু ভিডিওতে ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে গেছে। তারপর অনেক ক্ষেত্রে মনে হয় যে সাইড থেকে যখন আপনি দেখবেন তখন কিন্তু স্ট্যান্ডটাকে আপনি এইভাবে দাঁড় করে সাইড থেকে ব্যবহার করতে পারবেন। আর এই যে প্রোটেক্টিং কেসটা আছে না, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার মিটারের সাথে যখন লাগানো থাকে, মিটারটা হাত থেকে ধাপ-ধুপ পড়ে গেলেও দেখবেন মিটারের তেমন কোনো ক্ষতি হয় না। এটা অনেক বেশি হেল্পফুল। পাশাপাশি আমার কাছে যেটা মনে হয়, পুরো মিটারের যে লুকটা এই প্রোটেক্টিং কেসের জন্য পুরো চেঞ্জ হয়ে যায়, দেখতে একটা প্রফেশনাল লুক আসে এবং হ্যান্ডি ফিল হয়। আপনি এটা যখন হাতে নিবেন আপনার কাছে বেশ গ্রেভি একটা ফিল হবে, হ্যান্ডি ফিল হবে। আপনার হাত থেকে পড়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেটা অনেকাংশে কমে যায়, এবং দেখার লুকটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যে না একটা ডিসেন্ট লুক চলে আসে যখন এই কভারটা লাল এবং কালোর একটা কম্বিনেশন হয়, চমৎকার লুক। আর এই মিটারটাকে আপনার ফার্স্ট টাইম ব্যবহার করার জন্য অবশ্যই এই ব্যাটারিটাকে এই স্লটে ব্যবহার করতে হবে। পিছনের দিকে হচ্ছে আপনার স্ক্রুটা খুলে নিতে হবে।
থেকে খুলে চলে আসবে। এইখানে ট্রিপল এ ব্যাটারি অর্থাৎ রিমোটের যে আমরা ব্যাটারিগুলো ব্যবহার করি সেই ব্যাটারিগুলো এখানে ব্যবহার করা হয়। আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে প্লাস মাইনাস দেখে ব্যবহার করতে হবে। এই ভিতরের দিকটায় যদি খেয়াল করেন আপনারা প্লাস মাইনাস কিন্তু দেখতে পাবে। তো এই প্লাস মাইনাস দেখে আপনার অবশ্যই ব্যাটারিটাকে ইনস্টল করতে হবে। এই ধরনের মিটারগুলো অবশ্যই কিছুটা যত্ন সহকারে ব্যবহার করবেন, তাহলে এগুলো আসলে 7-8 বছর 10 বছর ব্যবহার করলেও আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। তো আমরা এটাকে স্ক্রু দিয়ে এইভাবে কানেকশন করে দিব। দেওয়ার পর আমরা মিটারটাকে অন করে দিলে মিটারটা একটা বার্জারের সাথে সাউন্ড করে কিন্তু এটা অন হচ্ছে। আর এইখানটায় হচ্ছে আপনারা একটা ব্যাকলাইট অপশন পেয়ে যাচ্ছেন। এটাকে প্রেস করলে দেখতেই পাচ্ছেন ব্রাইট হয়ে গেছে। আবার যদি আপনি চান কোনো একটা ভ্যালু বা ডেটা আপনি হোল্ড করবেন বা সেট করবেন, এটার মাধ্যমে হোল্ড করতে পারবেন। সেট এই কারণে বলা হচ্ছে আপনি যখন এটাকে ডায়োড মোডে নিয়ে যাবেন তখন আপনি এখান থেকে কন্টিনিউটি টেস্ট আছে এবং ডায়োড টেস্ট আছে। আপনি এখানে প্রেস করলে ডায়োড মোডে চলে আসবে। আবার যদি এটাকে প্রেস করেন কন্টিনিউটি মোডে চলে আসবে। এই অবস্থায় আমরা যদি এটা সম্পর্কে একটু ঝটপট জেনে নেই, যদিও আমরা এই ভিডিওতে যদি এটার ডিটেলস বা আপনার প্রত্যেকটা কম্পোনেন্ট টেস্ট করে দেখাই যে মাল্টিমিটারের প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে টেস্ট করে, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আই থিঙ্ক আপনারা এই মাল্টিমিটার ব্যবহার সম্পর্কে অনেকেই জানেন। তারপরেও যদি আপনারা অনেকে না জেনে থাকেন, পর্যাপ্ত পরিমাণ যদি আপনারা এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানান যে হ্যাঁ ভাইয়া মাল্টিমিটার দিয়ে কিভাবে কম্পোনেন্ট টেস্ট করে সেটার উপর ভিডিও করেন, তাহলে আপনাদের জন্য সেপারেট একটা ভিডিও নিয়ে আসবো। 200 ওহম থেকে শুরু করে 20 মেগা ওহম পর্যন্ত টেস্ট করতে পারবেন। যখন আপনি 200 ওহমের টেস্ট করবেন তখন এখানে সিলেক্ট করবেন অর্থাৎ 200 ওহম পর্যন্ত ম্যাক্স। হ্যাঁ, যখন আবার 200 থেকে আপনি 2000 ওহম পর্যন্ত টেস্ট করবেন পরের নব সিলেক্ট করবেন। যখন আপনি 20,000 কিলো ওহম পর্যন্ত সিলেক্ট করবেন তখন ম্যাক্সিমাম 20,000 কিলো ওহম পর্যন্ত অর্থাৎ এই নিচের গুলো আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে 200 ওহম মানে হচ্ছে 200 ওহমের নিচের যত মান আছে আপনি এটা দিয়ে টেস্ট করতে পারবেন। 200 ওহমের উপরের যখন কোনো রেজিস্টার আপনি টেস্ট করবেন তখন আপনাকে ম্যানুয়ালি এগুলো সেট করে দিতে হবে। আর এখানে ওহম সাইন দেওয়া আছে, তার মানে হচ্ছে আপনি এখানে ওহমিক ভ্যালু যা আছে, ইন্ডাক্টর হতে পারে রেজিস্টার হতে পারে, তাদের ওহমিক ভ্যালুগুলো আপনি এখানে চেক করতে পারবেন। এরপর অপশন হচ্ছে এটা অফ। আপনি যখন মিটারটাকে অফ করতে চাইবেন এখান থেকে অফ করে দিবেন, পরে আপনি এটাকে নব ঘোরালি অন হয়ে যাবে। এরপরে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ সাইন দেওয়া আছে স্ট্রেট মানে সোজা, তার মানে এটা হচ্ছে ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করা। ডিসি ভোল্টেজ আপনি সর্বোচ্চ 600 ভোল্ট পর্যন্ত মেজারমেন্ট করতে পারবেন। পাশাপাশি এই নিচে রয়েছে এসি ভোল্টেজ মেজারমেন্টের অপশন। ঠিক একই রকম ভাবে এসি ভোল্টেজ মেজারমেন্ট করার ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 600 ভোল্ট পর্যন্ত মেজারমেন্ট করতে পারবেন। 600 ভোল্টের উপরে কিন্তু আপনি এখানে মেজারমেন্ট করতে পারবেন না। এর কারণ হচ্ছে এইখানে যে ফিউজগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা হচ্ছে 600 ভোল্ট পর্যন্ত। আপনি যদি 1.5 ভোল্টের ব্যাটারি টেস্ট করতে চান তাহলে এখান থেকে টেস্ট করতে পারবেন। 9 ভোল্টের ব্যাটারি টেস্ট করতে পারবেন, 12 ভোল্টের ব্যাটারি টেস্ট করতে পারবেন। এখন অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া যদি এটা দিয়ে আমরা ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করতে পারি তাহলে তো কোনো কথা নাই। না ভাইয়া, এটা হচ্ছে শুধুমাত্র ওই ধরনের ব্যাটারিগুলো আপনি টেস্ট করতে পারবেন যে ব্যাটারিগুলো নন রিচার্জেবল অর্থাৎ রিচার্জেবল না। ওই সমস্ত ব্যাটারির ক্ষেত্রে শুধুমাত্র ভোল্টেজটাই কিন্তু আপনি মেজারমেন্ট করলেই হচ্ছে, ওইগুলো ক্যাপাসিটির মেজারমেন্ট করার প্রয়োজন হয় না, কারণ ওই ব্যাটারিগুলো হচ্ছে ওয়ান টাইম ব্যাটারি, একবারই আপনি ব্যবহার করতে পারবেন। আমরা এই মিটারে যে ব্যাটারিগুলো ব্যবহার করেছি ট্রিপল এ সাইজের, এগুলো রিমোটের ব্যাটারি। এখন এই ব্যাটারিটা ভালো কন্ডিশনে আছে না খারাপ কন্ডিশনে আছে নাকি একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে গেছে সেটা মেজারমেন্ট করার জন্য এখানে সেই টেস্ট অপশনগুলো দেওয়া হয়েছে। এখন আপনি এই ক্ষেত্রে 1.5 ভোল্টের, 9 ভোল্টের, 12 ভোল্টের এই 3 ক্যাটাগরির ব্যাটারি আপনি এটার মাধ্যমে টেস্ট করতে পারবেন। আমরা আগে শেষ করছি, একটু পরে আমরা আবার এই ব্যাটারি সেকশনে আসবো। আর এইখানে দেখতে পাচ্ছি সে ডিসি এম্পিয়ার আপনি এটার মাধ্যমে মেজারমেন্ট করতে পারবেন। এখানে সর্বোচ্চ হচ্ছে 10 এম্পিয়ার পর্যন্ত আপনি টেস্ট করতে পারবেন। আর এইখানে আপনার প্রুফের মধ্যে দেখতে পাচ্ছেন 10 এম্পিয়ার ম্যাক্স। আপনি যখন এই পাশে প্রুফটা ব্যবহার করবেন এবং কমন ব্যবহার করবেন তখন হচ্ছে আপনি 10 এম্পিয়ার ম্যাক্স ব্যবহার করতে পারবেন। তখন হচ্ছে আপনি এইখানে দেখতে পাচ্ছেন ভোল্ট, মিলি এম্পিয়ার, মাইক্রো এম্পিয়ার, অর্থাৎ মিলি এম্পিয়ার এবং মাইক্রো এম্পিয়ার মেজারমেন্ট করার ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। ডায়োড ব্যবহার করার ক্ষেত্রে আপনি এই প্রুফটা ব্যবহার করবেন। কন্টিনিউটি মোডে আপনি এই প্রুফ ব্যবহার করবেন। ওহমের ক্ষেত্রে এই প্রুফটাই ব্যবহার করবেন। আপনি যখন এম্পিয়ার রেটে অর্থাৎ 1, 2, 3 এরকম ভাবে আপনি 10 এম্পিয়ার পর্যন্ত মেজারমেন্ট করতে চাইবেন তখন হচ্ছে আপনি এখানে প্রুফটা ব্যবহার করবেন। এরপরে তো রয়েছে ডায়োড মোড। তো আমরা এই ক্ষেত্রে প্রুফটাকে কানেকশন করে ফেলি, আবারটাকেও কানেকশন করে ফেলি, দেখার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এই মিটারগুলোর এই প্রুফগুলো এই যে প্রোটেক্টিং কাভার থাকে, এই কাভারগুলোকে সুন্দরভাবে খুলে নেবেন। কমনে হচ্ছে কালো প্রুফটা ব্যবহার করতে হয়, আর লালটা হচ্ছে আপনি যখন যেটা মেজারমেন্ট করবেন শুধুমাত্র এম্পিয়ার চেক করার ক্ষেত্রে লাল প্রুফটা এখানে চলে আসবে। আদারওয়াইজ অর্থাৎ
এম্পিয়ার বলতে 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার এভাবে 10 এম্পিয়ার পর্যন্ত আপনি যখন ডিসি এম্পিয়ার টেস্ট করবেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই প্রুফটা ব্যবহার করবেন। আদারওয়াইজ সমস্ত কাজের ক্ষেত্রে আপনি এই সাইডের প্রুফটা ব্যবহার করবেন। এখন আমরা ধরেন ডায়োড মোড যদি সিলেক্ট করি, ডায়োড মোডে আপনি এখানে শর্ট করলে সাউন্ড পাচ্ছেন। আর এই মিটারটা যখন বন্ধ হয়ে যাবে তখন আপনার 5টা বিপ সাউন্ড হবে। তো ওই বিপ সাউন্ডের পরে অটোমেটিকলি শাটডাউন হয়ে যাবে। অনেক ক্ষেত্রে হয় না আমরা মিটার চালু করেছি ভুলে গেছি, তো এই মিটারটা যখন আপনি ফেলে রেখে দিবেন কাজ করতে করতে সে তার টাইম অনুযায়ী অটোমেটিকলি শাটডাউন নিয়ে নেবে। সম্ভবত এটা 15 মিনিট পর্যন্ত স্ট্যান্ড বাই টাইমে থাকে, অর্থাৎ আপনি কোনো কিছু ব্যবহার করছেন না, 15 মিনিট পরে অটোমেটিকলি একা একা এটা বিপ সাউন্ড দেওয়ার পর শাটডাউন নিয়ে নেবে। তো এটা ভালো, এই কারণেই এই ব্যাটারিগুলো অনেক লম্বা সময় ব্যবহার করা যায়। একবার ব্যাটারি চেঞ্জ করলে দেখা যাচ্ছে যে ব্যাটারিগুলো অনেক লম্বা সময় ব্যাকআপ দেয়। আসলে নির্দিষ্ট করে বলা কঠিন, আমি 7 বছর যাবত ব্যবহার করেছি, আমি কেবলমাত্র 2বার সম্ভবত বা 3বার হতে পারে, আমার মনে নাই ঠিক, আমি ব্যাটারি চেঞ্জ করেছিলাম। এখন যেই কারণে আমি বলছিলাম যে এখানে যে ভোল্টেজ লেভেলগুলো আছে এই ক্ষেত্রে আমাদের ইউজার ম্যানুয়ালটা প্রয়োজন হবে। এই ইউজার ম্যানুয়ালটা খুলবেন, খোলার পরে এই যে সম্ভবত এটা 3 নাম্বার বা 4 নাম্বার পেজে আসলে আপনারা এই আইকনটা পেয়ে যাবেন। এইখানে হচ্ছে যদি খেয়াল করেন 1.5 ভোল্ট যদি আপনি ব্যবহার করতে চান তখন লোড যে রেজিস্ট্যান্স সেটা থাকবে 30 ওহমের মতো। ব্যাটারিটা যদি 1.31 ভোল্ট হয় তাহলে এটা আপনার ডিসপ্লেতে গুড লেখা উঠবে। আর যদি ভোল্টেজ 0.95 থেকে 1.13 মধ্যে হয় তাহলে হচ্ছে লো ভোল্টেজ দেখাবে। আর যদি ব্যাটারির ভোল্টেজটা 0.94 ভোল্টে নেমে যায়, তারও কম হয়, সেক্ষেত্রে হচ্ছে ব্যাটারিটাকে ব্যাড বলে দেবে, অর্থাৎ খারাপ ব্যাটারি। ঠিক একইভাবে এই পিছনের দিকেও একই জিনিসগুলো লেখা রয়েছে। সেটা হচ্ছে 9 ভোল্টের ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে 900 ওহমে টেস্টটা করবে এবং 7.8 ভোল্ট পর্যন্ত বলবে গুড, এবং 5.7 থেকে 7.7 পর্যন্ত হচ্ছে লো ভোল্টেজ বলবে। আর ব্যাড হচ্ছে 5.6 ভোল্টের নিচে যদি নেমে যায় তাহলে এটাকে বলবে ব্যাড। আর একইভাবে 12 ভোল্টের ক্ষেত্রে হচ্ছে লোড রেজিস্ট্যান্স 60 ওহম ব্যবহার করা হবে। 10.5 ভোল্টে হচ্ছে অর্থাৎ 10.5 ভোল্টে বলবে হচ্ছে গুড, 7.6 ভোল্ট থেকে 10.4 ভোল্ট পর্যন্ত বলবে লো, আর 7.5 ভোল্টে বলবে ব্যাড। অর্থাৎ আপনি এইখান থেকে ব্যাটারির মেজারমেন্ট স্কেলটা পেয়ে যাচ্ছেন যে আসলে কত হলে খারাপ দেখাচ্ছে আর কত হলে ভালো। এছাড়াও আমাদের 1.5 ভোল্ট সিলেক্ট করা থাকতে হবে, উল্টাপাল্টা সিলেকশন করা যাবে না। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারির ভোল্টেজ 1.4 ভোল্টের মতো আছে, তার মানে হচ্ছে ব্যাটারিটা গুড। আমরা আরেকটা ব্যাটারি নেই, এই ব্যাটারিটা 1.4 ভোল্টের মতো আছে, অর্থাৎ নতুন ব্যাটারি এগুলো। তো এইখানে আপনার ডিসপ্লেতে লেখা দেখতে পাচ্ছেন গুড লেখা উঠেছে। এটা আমার মাউসে ছিল, এই ব্যাটারিটা দেখেন এটা কিন্তু লো বলে দিচ্ছে, কারণ এখানে 1 ভোল্টের মতো আছে, এটা 1.5 ভোল্টের মতো উপরে আছে, 1.597 এর মতো। নতুন অবস্থায় 1.5 ভোল্টের ব্যাটারি কিছুটা বেশি থাকে। তো এখানেও কিন্তু আমরা লেখা দেখতে পাচ্ছি গুড। এই যে আমরা এখানে যদি দেখি, এই যে এখানে গুড লেখা উঠেছে। অর্থাৎ যদি আপনার এই ডিসপ্লেতে ব্যাড লেখা উঠে তাহলে ওই ব্যাটারিগুলো আর আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার রিমোটে যদি ব্যবহার করতে চান রিমোট কোনো কিছুই কাজ করবে না। তো যাই হোক, এই হচ্ছে আমার খুব পছন্দের একটা মিটার, এইটা ব্যবহার করার মজাই আলাদা। তো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের এই ভিডিওটি। আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ ছিল বা আপনাদের কাছে উপকারী ছিল। তার জন্য অবশ্যই সকল প্রিয় ভাইরা একটা করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, এটা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত প্রিয় ভাইরা কিন্তু অনেক কিছু মিস করবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।